জানতে পেরেছি মাকে কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা বন্ধ তাওয়াফ করালো সন্তান মাকে কাঁধে করে, এবং 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামে আবেদের সঙ্গে দেখা হলো। আবেদকে একটা ডাক দিয়ে বলল, আপনি বলেন না আমি 7 বছর পর্যন্ত আমার মাকে কাঁধে করে আমি খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের ঋণ দুধের ঋণ শোধ হয়েছে কিনা। এবার তুমি 7 বছর নয়, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াতে জিন্দেগি যদি 50,000 বছর হয়, এই 50,000 বছর যদি তুমি তোমার মাকে খানায় কাবা তাওয়াফ করাও, তারপরেও একটা রাত্রে যে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, একটা রাত্রে দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। বন্ধু, এই দক্ষিণ বালিমুড়ি গ্রামের যুবকগুলো, আমি তোমাদেরকে বলতে চাই, এই মায়ের কলিজায় আঘাত দিও না বন্ধু। মায়ের জীবনটা তেজপাতার মতো করে ফেলে সন্তানের সুখের জন্য। বাবার জীবন সকাল থেকে বিকাল পর্যন্ত ঝড় তুফান বৃষ্টি শুধু সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানকে ভালো খাবারের জন্য। পৃথিবীর এমন কোনো বাবা নাই যে তার সন্তানের হাসি মুখ চায় না। পৃথিবীতে এমন কোন মা নাই যে তার সন্তানকে সুখে দেখতে চায় না। মা বাবার সাধ্য পরিমাণ বন্ধু চেষ্টা করে। এই মা বাবার করে চাই বন্ধু আগুন দিও না, তোমার ভবিষ্যৎ দুনিয়া খেরাত করে ছাই হয়ে যাবে। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? ওই যে হাদিস শরীফের মতো মুসা নবীর জামানায় মুসা কালিমুল্লাহ একদিন দেখে দেখে বললেন, আল্লাহ গো, মুসা তো আল্লাহর সাথে কথা বলতো জানেননি? মুসা নাম আল্লাহ 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে শরীফ উপাধি দিয়েছে। কয়জন? 8 জন নবী। এর মধ্যে একটা নবী হলো মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা নবী একদিন দেখে দেখে বলল, আল্লাহ গো, আমার উম্মতের মধ্যে কে সর্বপ্রথম আমার সাথে জান্নাতে যাবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে মেসেজ দিয়ে দিল, মুসা রে, বরক শহরে চলে যাও, ওখানে যাইয়া দেখো তোমার সাথে যে প্রথম জান্নাতে যাবে তুমি তাকে দেখতে পাবে, তার পরিচয় জানতে পারবে। আল্লাহ গো, তার নামটা কি? এবার মুসা নবী আল্লাহর ইশারা পেয়ে চলে গেল। বলো কি? ও বন্ধু, সেখানে যাইয়া দেখলো যে লোকটা মুসা নবীর সাথে সর্বপ্রথম জান্নাতে যাবে, ওই লোকটা হলো বন্ধু, তার নাম হলো আলী বিন মুআফিক। সে হলো একটা কসাই। সে কি? আমরা এই দেশের মানুষ কসাইকে ভালো চোখে দেখে না কালো চোখে? কথা বলেন না কেন? কোন চোখে দেখে? কসাইয়ের সাথে ভালো মানুষ আত্মীয়তা করতে চায় না। ঠিক কিনা বলে বন্ধু? কোন কর্মই বন্ধু খারাপ না যদি সে সঠিক যথাযথভাবে করে। বন্ধুরে আমার, এবার মুসা কালিমুল্লাহ বড় কি চলে গেল, যাইয়া দেখে ওই যে মুসা নবীর সাথে যিনি জান্নাতে প্রথম যাবে, তার চেহারাটা একেবারে বন্ধু বিশ্রী কুশ্রী চেহারা। মুসা নবী বলে, আল্লাহ গো, এত বিশ্রী চেহারা মানুষ আমি আমার জীবনে দেখিনি গো আল্লাহ। এই মানুষ কোন আমল দিয়ে আমার সাথে প্রথম জান্নাতে বন্ধু হয়ে থাকবে? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবী যখন প্রশ্ন করলো, আল্লাহ তাকে উত্তর দিয়ে দিল। যথাযথ সময় পর্যন্ত পৌঁছে গেল। এবার মুসা নবী বৈশা দিয়েছে বন্ধু, দেখতেছে আলী বিন মুআফিক কেমন করে মায়ের দিদার হাসিল করবে, কেমন করে আমি মুসার বন্ধু হয়ে জান্নাতে যাবে, আমার জানার দরকার আছে বন্ধু। এবার কি করলেন? মুসা কালিমুল্লাহ বসে বসে সব কিছু দেখলেন। তার গোশত বিক্রি করে শেষ হলো। একটা প্যাকেট তার হাতে নিল বন্ধু। প্যাকেটটা হাতে নিয়ে বাড়ি পর্যন্ত চলে গেল। যাইয়া মুসা নবী দেখলো একেবারে মাটা বৃদ্ধ, হাঁটতে পারে না, চলতে পারে না বন্ধু। মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। এবার রুটি বানাইয়া প্যাকেটের মধ্যে পোটলার মধ্যে ছিল গোশত রান্না করলো মায়ের জন্য বন্ধু। রুটি বানাইয়া মাকে খাওয়াইলো। মাকে খাওয়ানোর পরে এবার ওই আলী বিন মুআফিক চলে গেল বন্ধু সে ফ্রেশ হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য। এবার বুড়িমা হাত তুলে বসে আছে। মুসা কালিমুল্লাহ দেখে বলে, বুড়িমা বলো গো, তুমি 2 হাত তুলে কি দোয়া করেছো? এবার ওই বুড়িমা উত্তর দিল, আপনি কে গো? মুসা
কালিমুল্লাহ বলল, আমি এই জামানার নবী মূসা কালিমুল্লাহ। কয় আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি, মনি আমাদের নবী মূসা, আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে গো, এত বেশি মহব্বত করে, এত বেশি মায়া করে, আমি দোয়া করি আমার নবী মূসার সঙ্গে যেন বন্ধু হইয়া আমার এই সন্তান জান্নাতে যায়। এবার মূসা নবীর কাছে যখন মা তার মনের কথা খুলে বলল, এবার মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, বুড়ি মা, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ছেলে আলী বিন মুওয়াফিকের খবর দিয়েছে। যিনি বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মায়ের সাথে ভালোবাসার সম্পর্ক যত রাখবে আপনারা দেখবেন, এই এলাকার মধ্যে এমন যদি থাকে আপনারা দেখবেন মা বাবার সাথে সম্পর্ক ভালো একটা সন্তানের, এই সন্তানটা গরিব হলেও তার জীবন খুবই সুন্দর। আর মা বাবার সাথে সম্পর্ক ভালো না, কোটি কোটি টাকার মালিক যদি হয় তার জীবনে অশান্তির কোনো শেষ থাকে না। এই পৃথিবীর বুকে বড় বড় নেতা বন্ধু, বড় বড় স্টার যারা আছে তাদেরকে বন্ধু খোঁজ নিয়ে দেখবেন এত বড় হওয়ার পিছনে প্রথম কৌশল হলো মা বাবার দোয়া এবং ভালোবাসা। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুখারী শরীফের হাদিসের আরেকটা অংশ আমি আপনাদেরকে শোনাবো। সেই হাদিস শরীফের অংশটা হলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসে যে তিনটা ছেলে বন্ধু কথা বলেছিল দোলনায়। কয়টা ছেলে? কথা বলে না কেন? তিনটা ছেলে। এর মধ্যে বন্ধু এই আলোচনার মধ্যে একটা ছেলের কথা উঠে আসবে, একটা ছোট্ট বাচ্চার কথা। জুরিজ নামে একজন আল্লাহর প্রিয় বুজুর্গ একজন বান্দা ছিল। আলেমরা জানে কিনা জানি না বন্ধু, বুখারী শরীফের মধ্যে সে যে হাদিস খানা, জুরিজ এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, মানুষ যেমন জামাতে নামাজ পড়ে সে এমন নামাজ পড়ে তৃপ্তি পেত না বন্ধু। সে একা একা নির্জনে গিয়ে ইবাদত করতে পছন্দ করত। দেখবেন যত আল্লাহর ওলি তাদের ঠিকানা বন্ধু পাহাড়ে, কারণ আল্লাহ রাসূলের সাথে তাদের প্রেমের ডুরি, তাদের গোলামিতে কেউ তাদেরকে ডিস্টার্ব করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি বসে বসে বন্ধু নির্জনে লাগায়। জুরি যেমন একজন হাদিস শরীফ প্রমাণ করে বন্ধু, জুরি যেমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহওয়ালা ছিল রে। সে মানুষের ভিড়ে ইবাদত করে মজা পাইতো না। তিনি ইবাদত করার জন্য, একাগ্রচিত্তে ইবাদত করার জন্য উনি মা লোকালয় থেকে একটু দূরে একটা মাটি দিয়ে বন্ধু হুজরা বানালো। কি হুজরা বুঝেননি? আপনাদের মসজিদের ইমাম সাহেবের আসেনি? সব মসজিদে, কিছু মসজিদ নতুন হয় যে অনেক থাকে না, পুরনো গুলো সবগুলোরই কিন্তু আছে রে কেনা বলেন বন্ধু। এই জুরিজ এমন আমলদার, এমন আল্লাহর প্রিয় লোক ছিল, সে আল্লাহর গোলামিতে খুব ভালোবাসতো, পছন্দ করত, স্বাচ্ছন্দ্য বোধ করত। এবার জুরিজ কি করলো, মাটির হুজরার মধ্যে বসে বসে বন্ধু ইবাদত করতেছে। একদিন জুরিজ হিজরার মধ্যে বন্ধু নামাজের নিয়ত করে ফেললো। এবার বাহির থেকে মা ওই হুজরার কাছে মা গেল, মা যাইয়া ডাকে, বাবা জুরিজ, আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য, তুমি আমাকে দেখা দাও। এবার জুরিজ নামাজে দাঁড়ায় দাঁড়ায় বলে, আল্লাহ গো, মা তো বাহিরে এসেছে, আমি কি মায়ের ডাকে সারা দিব না নামাজ চালিয়ে যাব? বন্ধু জুরিজ মার সাথে দেখা করলো না, নামাজ চালিয়ে গেল। নামাজ শেষ করার পরে আয়েশা দেখে মা নাই, মা চলে গেছে। একদিন চলে গেল বন্ধু, দ্বিতীয় দিন আবার মা তার কাছে দেখা করতে গেল। ওই দিনও জুরিজ নামাজরত অবস্থায় তিনি নামাজ চালিয়ে গেলেন, মায়ের সাথে দেখা করলেন না। নামাজ শেষ করার পরে চাইয়া দেখে মা নাই। আবার তৃতীয় দিন চলে গেল মা সন্তানের সাথে দেখা করার জন্য। এবার বন্ধু যাইয়া দেখে আজকেও তৃতীয় দিন জুরিজ নামাজরত অবস্থায় মা ডাকে, বাবা বাবা গো, একে একে 3 দিন তোমার সাথে দেখা করতে এসেছে আমি, মা দেখা দাও। এবার সন্তান বন্ধু আজকেও নামাজ চালিয়ে গেল। তৃতীয় দিন নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা হুজরার বাহিরে নাই। বন্ধুরে আমার, হাদিস শরীফ দেখেন কত ভয়ঙ্কর এবং কত সচেতনতা আমাদের জন্য হাদিস শরীফের এই অংশটা। এবার তৃতীয় দিন মায়ের সাথে দেখা হলো না, মা চলে গেল। যাওয়ার সময় দেখে দেখে বলে, আল্লাহ, আমি একে একে 3 দিন করে আসলাম ছেলের সাথে দেখা করার জন্য, আমার ছেলে দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বেশ্যা মহিলা বুঝছেন তো, ঠিক কিনা?
চরিত্রহীন মহিলা অবৈধভাবে বন্ধু মেলামেশা করে আছে না নাই? সমাজের মধ্যে থাকতে পারে বন্ধু। এবার পাশে বসবাস করতে এক বেশ্যা মহিলা, এবার ওই বেশ্যা মহিলা তিনি পাগল হয়ে গেল জুরিজের চরিত্রে বন্ধু কলঙ্ক লাগানোর জন্য পাগল হয়ে গেল। ও বন্ধু, বেশ্যা মহিলা অন্য যুবকের সাথে মেলামেশা করলো, তার পেটে সন্তান চলে আসলো। নাউজুবিল্লাহ বলেন না। এবার মানুষ যখন তার গর্ভে সন্তান বড় হতে লাগলো, দেখতে দেখতে বেশ্যা মহিলা বন্ধু সন্তান প্রসব করলো। মানুষ জানতে চাইলো এই বাচ্চা তুমি কোত্থেকে আনছো? এবার সে বলে এই বাচ্চা আনছি আমি জুরিজের কাছ থেকে। জোরে জোরে নাউজুবিল্লাহ। জুরিজ তো জানেই না, আল্লাহওয়ালা জুরিজ, সরল মানা জুরিজ আল্লাহর পাগল, আল্লাহর গোলামির জন্য মানুষ ছেড়ে নির্জন জায়গায় চলে গেল। এবার সমাজের মানুষগুলো তৎকালীন সময়ে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এবার জুরিজকে মারার জন্য বন্ধু দলে দলে মানুষ আসলো। জুরিজের হুজরাটা ভেঙে ফেলেছে মানুষ, আর জুরিজকে টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করে নিচ্ছে। জুরিজ দেখে দেখে বলছে, কেন গো তোমরা আমাকে প্রহার করতেছো, মারতেছো? বুঝতে পারি না কেন গো তোমরা আমাকে মারতেছো? বন্ধু সর্বশেষে মানুষগুলো বলল, তুমি বেশ্যা মহিলার সাথে ব্যভিচার করে সন্তান দিয়েছো, এই জন্য তোমার পানিশমেন্ট। বন্ধু জুরিজ বলল, তোমরা আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। তাকে একটা ঘটি দিয়ে বন্ধু পানি দেওয়া হলো। পানি দেওয়ার পরে সে অজু বানালো। অজু বানানোর পরে বলল, বাচ্চাটাকে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন নিয়ে আসলো, বাচ্চাটার পেটটার উপর হাতটা দিয়ে জুরিজ বলল, বাবা বলো না তোমার বাবাকে। বাচ্চাটা দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু কোন জায়গাটা। ছেলেকে আল্লাহওয়ালা ফরেজগার বুজুর্গ, কিন্তু বেশ্যা মহিলার সাথে তার চরিত্র মিলছে কিনা? কথা কন না কেন? মানুষ তার উপর হামলা করছে।